ইব্রাহিম আলাইহিস সালাম বাবারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে ধনত্ববান দান করলেন, টাকা পয়সা দান করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, এরা মুসলমান শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম কে এত পরিমাণ ধন সম্পদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন যে বলেন, আল্লাহ গো, এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আপনাকে ভালোবাসে, অত্যন্ত আপনার মায়া করে, অত্যন্ত আপনার জিকির করে, অত্যন্ত আপনাকে স্মরণ করে। আমার আল্লাহ বললেন, আমার ইব্রাহিম এই দুনিয়ার কিছুর মুখাপেক্ষী নয়, ইব্রাহিম হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মুখাপেক্ষী? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুসলমান। এবার আল্লাহ পাক ইব্রাহিমের প্রশংসা করেন। জিবরিল আমিনের কষ্ট লাগলো, বলে আল্লাহ, ইব্রাহিমকে তুমি ধন সম্পদ দান করেছ, টাকা পয়সা দান করেছ, এই কারণে ইব্রাহিম তোমার প্রশংসা করে। যদি গরিব হতো জীবনেও প্রশংসা করতো না, যদি অভাব থাকতো জীবনেও প্রশংসা করতো না। আমার আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, একমাত্র আমি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে পরীক্ষা করো আমার ইব্রাহিম কার পাগল? দুনিয়ার পাগল, দুনিয়াবি পাগল নাকি আমার পাগল? খেলা শুরু হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এর জিবরিল আমিন মানবের সুরত ধরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, মেষ চড়াইতেছিলেন, মাঠের মধ্যে এগুলো চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া একটা জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির শুরু করলেন, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান জিবরিল আমিন আল্লাহ জিকির করে গো। ইব্রাহিম আলাইহিস সালাম বকরিগুলো রেখে গো খুঁজতে লাগলেন কে মাওলার জিকির করে গো। আজকে যারা জান্নাতি পাগল, এই পাগলদের ঠেকায় রাখা যায় না। এত কনকনে শীতের রাত্রে আজান দিলে পাগল রোজু করে মসজিদে চলে আসে। কত মানুষ পেটে ভাত নাই অবস্থায় রোজা রাখে, কত মানুষ ও দরদি বান্দা হাজারো কষ্টে থাকলে আল্লাহর সঙ্গে না ফারমানি করে না। এই পাগলটা সদা সর্বদাই আমার মৌলার জন্য পাগল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনে ডাকতে যা দেখে পথিক ডাকে জিকির করে ডাকতে বলে, পথিক রে, ও পথিক, তুমি জিকির কেন বন্ধ করলা? আরে আল্লাহর জিকির যখন আমি কানে শুনেছি আমার অন্তর কেঁদেছে। তুমি একটু বেশি বেশি করে জিকির করো, তোমার জিকির শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু বেশি বেশি করে জিকির করো গো পথিক। পথিক ডাকতে বলে, ইব্রাহিম, আমি তো পারিশ্রমিক ছাড়া জিকির করি না। যদি তুমি আমাকে পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির করব, যদি পারিশ্রমিক না দাও তোমার আমি জিকির শোনাবো না। ও বাবারা, শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহর নামে পাগল যারা আল্লাহর গোলামেরা, আল্লাহর নাম শুনলেই তারা পাগল হয়ে যায়, জিকির শুনলে পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়, এই মাহফিলের ময়দানের খবর শুনলে পাগল হয়ে যায়। আর মুনাফিকেরা থেকে দূরে থাকতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক, তুমি কি চাও? বলে, হুজুর, আপনার যত ছাগলগুলো আছে এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন
এই ছাগলগুলো যদি আমার দিয়া দেনের বিনিময়ে আমি জিকির শোনাবো। খেলা কেবল শুরু। আজকে যদি মাহফিলের জন্য 20টা টাকা চায়, কত ফেলি ঘুরলি দাও, মাদ্রাসা মসজিদে দানের কথা শুনলে পাগল মুসলমান দূরে চলে যেতে চাও। কিন্তু ইব্রাহিম আদম দেখেন দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। ডাকতে বলে পতি, আমি তোমারে ছাগলগুলো দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও। ছাগলগুলো দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রতীককে ছাগলগুলো লিখে দিয়া দিছে, কয় জিকির শোনাও। প্রতীক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পতি, তুমি জিকির কেন বন্ধ করে দিলা গো? প্রতীক বলে ইব্রাহিম রে, যে তুমি শরম দিয়েছ, পারিশ্রমিক দিয়েছ, এটা শেষ হয়ে গেছে, জিকির আমি বন্ধ করে দিছি। ইব্রাহিম কয় জিকির কর, প্রতীক জিকির কর। তো জিকিরের জন্য আমি পাগল, ওই আল্লাহর জিকির শুনলে আমি পাগল হয়ে যাই। মাওলার জিকির শুনলে আমি ঘর দরজা কিচ্ছু লাগে না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, তুই জিকির কর। কারণ আল্লাহর প্রশংসা শুনতে বড় মজা পায়, একটু জিকির কর। প্রতীক ডাকতে বলে ইব্রাহিম রে, তুমি যদি আমারে তোমার গাবিগুলো দিয়ে দাও, গায়েগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। তুমি কি তোমার গাবিগুলো দিয়ে দিতে পারবা আমারে? ইব্রাহিম কয় দরকার নাই, সবগুলো তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় পতি, আমার গাইগুলো তোমারে দিয়ে দিলাম, গরুগুলো তোমারে দিয়ে দিলাম গো, এগুলো আমার দরকার নাই, এগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শোনাও। মাওলার পাগল আমি ইব্রাহিম, মাওলার ব্যবসার কিচ্ছু বুঝি না। আরে মৌত বন্ধু শুনে নাও, শোনো গো, কারণ যেদিন দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, যেদিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় পানি এসেছিল, মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। হাইরে বান্দা শুনে নাও, এই জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ও প্রতীক, তুমি সেই মাওলার জিকির শোনাও আমারে, কারণ এই জমিনটা আমার আল্লাহ পুড়াইয়া দিবেন। জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও প্রতীক, তুমি আমার রব্বে কারিমের জিকির শোনাও গো। ও দরদি বন্ধু শোনো গো, আরে আজকে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারো, মাহফিলে ঘন্টা অনেক বসলেই কষ্ট হয়।
মসজিদে সালাম ফিরায় দৌড় মারো রে মুসলমান। মসজিদে যা মন লাগে না, ইমাম সাহেব একটু বড় কিরাত পড়লে আর ভালো লাগে না। ইমাম সাহেব একটু বড় যদি দোয়া করে, ইমাম সাহেবের গালি দাও, মনে মনে গালি দাও। ও যুবক ভাইয়েরা শুনে নাও, অথচ বাজার ঘাটে কতই না নোংরা কাজে সময় নষ্ট করো, আল্লাহর কাজে একটু সময় নষ্ট করো, এর আখিরাতে এমন পরিমাণ সব পাইবারে মুসলমান। এই সব একদিন এমন একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইবা, একটা নেকির জন্য দৌড়াইয়া দৌড়াইয়া পাগল হয়ে যাইবা গো। একটা নেকির জন্য দূরে যাবা সন্তানের কাছে, সন্তান বলবে না না, চলে যাবা বাবার কাছে, বাবা বলবে না, বিবির কাছে চলে যাবা, বিবি বলবে না, চলে যাবা ভাইয়ের কাছে, ভাই বলবে না, চলে যাবে মায়ের কাছে, মা বলবে না। ওরে এর কাছ থেকে ওর কাছে দৌড়ে যাবে একটা নেকির জন্য, সেদিন একটা নেকি পাবি না। ও বান্দা, এই দুনিয়ার জিন্দেগি যতদিন পর্যন্ত বেঁচে আছো, এমন ভাবে গোলামি করো আমার আল্লাহর, এমন ভাবে নেকি সঞ্চয় করো রে মুসলমান, যেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন তোমার আমার আল্লাহর জান্নাত দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি? আহা, এমন একটা দিন আসবে কারুর কাছে কিছু পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক, ও পথিক, তুমি জিকির করো গো। পথিক জিকির কয়, আমাকে পারিশ্রমিক দেয়া লাগবে। কি তোমার গরুগুলো, তোমার গায়েগুলো দিয়ে দেয়া লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক তোরে দিয়ে দিলাম গায়েগুলো, এখন জিকির কর। কিছু সময় জিকির করা শুরু করলো, লা ইলাহা। আজকে ওয়াজ শুরু করছি কালেমা দিয়ে, দেখা যাক কতদূর আগানো যায়, পরে অন্যদিকে যাবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন লা ইলাহা। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আবার জিকির বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক রে, জিকির কেন বন্ধ করলা? কয়, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয়, গরু চাইলা গরু দিয়ে দিলাম, গাভী চাইলা দিলাম, মেষ চাইলা দিলাম, আমার কি চাও রে পথিক? বলে, তোমার যত সম্পদ আছে, জমি জমা আছে, সব কিছু যদি তুমি দিয়ে দাও। আইরে মানি পরীক্ষা চলে রে মুসলমান, শোনো। আরে আল্লাহ রাস্তা দিতে গেলেই কষ্ট পাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়ে গেল? শুধু আল্লাহর জন্য ডাক দে, কয় পথিক রে, জমা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমি তোমারে দান করে দিলাম। আর আসতে কইবেন না, জোরে কইবেন, সব দিয়ে দিলাম। কয়, জিকির শোনা, বাড়ি দিয়ে দিছি তোরে, গাড়ি বাড়ি যা সম্পদ সব তোরে দিয়ে দিলাম। জিকির শুরু হয়ে গেল। মুসলমান পথিক জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। জোরে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান
জিকির বন্ধ করে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পতিক গো, তুমি জিকির বন্ধ করে দিলা, কয় পারিশ্রমিক লাগবে? আমার তো কিচ্ছু নাই, আমার তো সব তোমারে দিয়ে দিলাম। কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয় পতিক রে, তোমার এই বকরিগুলো চরানোর জন্য একজন রাখালের প্রয়োজন, এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন, গাভীগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন। যদি মনে কিছু না করো, তুমি আমার রাখাল বানায় নাও, আমি তোমার বকরিগুলো লালন পালন করব, আমি তোমার বকরিগুলো দেখাশোনা করব, তোমার গাইগুলো দেখাশোনা করব। খাবার চাই না, আমি এক মোটা খাবার চাই না, তুমি শুধু আমার জিকির শোনাবা। আমি আল্লাহর পাগল, আমি মাওলার পাগল, আমার শুধু জিকির শোনাইবা। এই দুনিয়ার মধ্যে তোমার কাছে খাবার চাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে, নবী ইব্রাহিম, ইব্রাহিম নবী, তুমি আমার মাওলার এত ভালোবাসো, আমি তোমারে চিনতে পারি নাই রে, আমি তোমারে বুঝতে পারি নাই। আসলে আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল, আমি জিবরাইল। আমি চাই না গরু, চাই না মেষ, চাই না বকরি, চাই না। আপনি যে দুনিয়ার মুখাফেক্কি নয়, আমার আর বুঝতে বাকি নাই। এই লন আপনি সব ফেরত দিলাম, আবার কিচ্ছু লাগবে না, আমি পরাজয় মানলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম, তোমার ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে সম্পদ পাইয়া এই জন্য তোমারে ডাকে গো। এখন দেখি ইব্রাহিম দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী নাই রে। ওরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আমার মাওলার পাগল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দে কয়, আল্লাহর নবী গো, এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পরাজয় মেনেছি, আপনি আমাকে সব দিয়ে দিছেন, কিন্তু মাওলার জিকির এত ভালোবাসেন, আপনি মাওলাকে এত ভালোবাসেন, আপনার আল্লাহকে এত ভালোবাসেন, আজকে আমরা দুনিয়ার পাগল। এ মুসলমান শোনো, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি, দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি। মুসলমান দুনিয়ার সন্তানের মায়ে পড়ে গেছি, ছেলের মায়ে পড়ে গেছি, বাল বাচ্চার মায়ে পড়ে গেছি, সম্পদের মায়ে পড়ে গেছি। আজকে এই জমা জমি নিয়ে মারামারি হাঙ্গামা, এই সম্পদ নিয়ে কতই না মিথ্যা মামলা, মানুষের মাথায় বাড়ি দেওয়া, এক দলের লগে আর এক দলের হট্টগোল। মুসলমান একবার কি চিন্তা করছেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না? এই শূন্যতে এসেছিলেন দুনিয়ার মধ্যে, শূন্যতে আবার বিদায়। তাই তো বাদশাহ সেকেন্দার ডাক দে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ সেকেন্দার মৃত্যুর আগে রাজা উজিরকে ডাকতে বলে, উজির, আমি যেদিন মারা যাব, আমার গোসল করাইবি, দাপন পরাইবি, কাপন পরাইবি। ওই কাপনের কাপড় যখন আমার গায়ের মধ্যে লাগা দিবি গো, আমার এই কাপনের ভিতর থেকে আমার হাত দুটি বাইরে করে রাখবি। উজির বলে, হুজুর, আপনি দুনিয়ার মধ্যে কর আদায় করতেন মানুষের কাছ থেকে, প্রজার কাছ থেকে, মৃত্যুর পরে যদি হাত দুখানা কাপনের বাইরে রাখি, মানুষ বলবে এমন বাদশাহ মৃত্যুর আগে মানুষের কাছ থেকে কর আদায় করছে, খাজনা আদায় করছে, মরার পরও হাত পেতে চলে যায়। উজিরকে ডাকতে বলে, উজির রে, বাদশাহ সেকেন্দার ডাকতে বলে, উজির,
মানুষের প্রমাণ করায় দিতে চায় আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আমি বাদশা সিকান্দার সব কিছু থুয়া আজকে সন্ন্যাতে চিরবিদায় হয়ে গেলাম। দুনিয়ার বালাখানা ছিল, টাকা পয়সা ধন সম্পদ ছিল। আমি এত বড় বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, দুনিয়ার কিচ্ছু নিয়ে যাইতে পারলাম না গো। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? ওলীদ আশ্চর্য হয়ে গেলেন, সারা জীবন কালেমার বিরোধিতা করলো প্রতিমা, আজকে হঠাৎই কালেমা পড়ে নিল। ওলীদের মূর্তি ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই সত্য ইসলাম নিয়ে আসছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা সত্য, তার খোদা সত্য। তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার খোদা আমার আল্লাহ, তার আকার নাই, তারে দেখা যায় না, দেখা সম্ভব নয়। তোমরা যদি বাঁচতে চাও এখনো সময় আছে, মুহাম্মাদের অনুসরণ করো আল্লাহ পাওয়ার জন্যে। আমি সাক্ষী দিতেছি, আমি ভণ্ড, আমি প্রতারক, আমি কোনো ভগবান নয়, সাধারণ একটা পুতুল। আর একটু জোরে বলেন না। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, ওলীদের পুতুল কথা বলে, এই ওলীদের ভগবান কথা বলে অথচ সে মুহাম্মাদের পক্ষে, দিন ইসলামের পক্ষে কথা বলছে। দলে দলে অমুসলিমেরা কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বললেন, ভাইরা আমার, তোমরা সবাই কালেমা পড়ো। এবার কালেমায় শাহাদত পড়ায় দিলেন, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন কালেমা পড়ে নিলেন, উপস্থিত মুসল্লিগণ দলে দলে যখন লোকজনে কালেমা পড়ে নিলেন, ওলীদ রাগের চোটে ক্ষেপ্ত হয়ে স্বর্ণের পুতুলখানা মানুষের সামনে ছুঁড়ে মারলেন, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সব লোকজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বাবারা, এবার রাসূলুল্লাহ যখন রওনা দিলেন, এবার রাসূলুল্লাহর সামনে দেখে এক বিশাল একটা দৈত্য, যার হাতের মধ্যে খোলা তরবারি, রক্ত রয়েছে, এই প্রতিমা তরবারির মধ্যে রক্ত। আমার নবীর সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একজন জিন, আমি হলাম জিন জাতির রাজা, জিন জাতির প্রধান, আমি একজন মুসলিম জিন। নবীজি বলে, তোমার তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একটু আগে আপনাকে যখন সবাইকে কালেমা পড়ালেন, আপনি যখন ওই প্রতিমার ভিতর থেকে কালেমার আওয়াজ এসেছিল, ও আর কেউ দেয় নাই, ওই আওয়াজটা দিয়েছিলাম আমি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওলীদের যে স্বর্ণের পুতুল বানাইছিল, ওই পুতুলের মধ্যে কাফের জিন প্রবেশ করেছিল, অমুসলিম জিন প্রবেশ করেছিল, প্রবেশ করে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করেছে, অসংখ্য মানুষের আল্লাহ থেকে জুদা করেছে, আল্লাহ থেকে তারা ফিরাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম, দেখি অসংখ্য মানুষের ঈমান হরণ করা শুরু করেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি ওই দুষ্ট জিনকে, কাফের জিনকে হত্যা করে আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন ওলীদ বলেছে মুহাম্মাদের কথা, তখন আমি সাক্ষী দিছি, আমি কালেমা পড়েছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কেন তুমি এটা করলে? মুসলিম জিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানব সৃষ্টির আগে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে। আমি প্রথম, ও নবী শুনে নেন, আমি প্রথম এই মানব জাতির আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আদমকে বলতে শুনেছি, আদম বলেছে রাহমাতাল লিল আলামিন। আমি ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে আপনার চাইতে তো আপনার তুলনা আপনি নিজেই, সুতরাং আপনার চাইতে বড় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনি সব আল্লাহ পার একমাত্র ঠিকানা, আপনি নবীগণ। এই জন্যে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কারণ সমস্ত নবীরাই তো আপনার গুণগান, সমস্ত নবীরাই তো আপনার প্রশংসা করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর প্রিয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে আমি ওর মূর্তির ভিতরে থেকে ওই দুষ্ট জিনকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন মারহাবা। সুতরাং এ দ্বারা প্রমাণ হয়ে যায় নবী ছিলেন, আছে। আদম নবী ওয়াজ করে আখিরি নবীর, ইব্রাহিম নবী ওয়াজ করে আখিরি নবী, মূসা নবী ওয়াজ করে আখিরি নবীর। আর আমার নবীর উম্মত হইয়া মুসলমান বিরোধিতা করে আমার নবী, জোরে বলেন ঠিক কি না? আমার নবীর উম্মত হইয়া আজকে মাঠে ময়দানে সেই নবীর বিরোধিতা করে, আজকে বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়। এই জন্য আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমান্নাত ঈমান আনসি বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে বেঈমান মুনাফিক গুলো আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। ওই ধোঁকাবাজ গুলো মানুষের মধ্যে আছে, মুনাফিক গুলো মানুষের মধ্যে আছে। হাবিবগণ শুনে নেন রাসূলের দরবারে এইরকম অসংখ্য মুনাফিকেরা যেত, অসংখ্য মুনাফিকেরা যেত। তারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া রাসূলের কাছে যে বসতেন, রাসূলকে ধোঁকা দিতে চেয়েছিলেন। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে বেঈমান মুনাফিকেরা আছে। তারা বলবে তারা ইমানদার, তারা বলবে তারা মুত্তাকিন, তারা বলবে আমরা বুজুর্গ। না না, ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ধোঁকাবাজ বেঈমান মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। জোরে বলেন আছে না? জোরে বলেন আছে না? এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আল্লাহ যেন আমাদের দয়া করে।